বন্ধুরা 2 মিনিট দেখে যাও তোমার গার্লফ্রেন্ড ফোন করেনি, আর যদিও ফোন করেছে 2 মিনিটের জন্য ভুলে যাও যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটি তোমরা 2 মিনিট দেখে যাও। যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবে এবং গার্লফ্রেন্ডের সঙ্গে ফোন করবে, হ্যালো বাবু সোনা ভালো আছো, খাবার খেয়েছো, যা কিছু পারবে করবে। তো 2 মিনিট দেখে যাও। তো দেখো আজকের আমরা এই ভিডিওতে বীজগণিতের একটি পার্ট, যেটি হচ্ছে আমাদের a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই সূত্রে ধরে যে ধরনের প্রশ্ন হয় সেই সবই ধরনের প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমরা করার সময় এই যে আমাদের নিচে যে সূত্রটি লেখা রয়েছে এই সূত্রটি কখনোই আমরা ব্যবহার করব না। কেননা দেখো আমাদের যে কোনো বইয়ে বা আমাদের অনেক টিচার কি করে না এই যে সূত্রটি ব্যবহার করে। এরপর এই সূত্রটি কিভাবে ব্যবহার করে দেখো, আমরা যখনই আমাদের প্রশ্নের মধ্যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc অর্থাৎ এর মান বের করতে বলবে, তখনই আমাদের 3টি পার্ট চলে আসে। কি কি দেখো, এখানে একটি পার্ট রয়েছে, আবার এখানে একটি পার্ট রয়েছে, আবার এখানে আরেকটি পার্ট রয়েছে। এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমাদের এই নিচের পার্ট চলে আসবে। আর দেখো এই পার্টটি রয়েছে আমাদের, সেটা হচ্ছে এটা। আর এই যে a প্লাস বি প্লাস সি রয়েছে সেটা পার্ট হচ্ছে এটা। দেখো আমরা এরপর যখনই আমাদের এই প্রশ্নগুলো আমাদের বলবে যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান বের করো, তখনই আমাদের এই 3টি পার্টের মধ্যে যে কোনো 2টি পার্ট দেওয়া থাকবে এবং একটি পার্ট দেওয়া থাকবে না। সেই একটি পার্টটি আমাদের যে কোনো বই থেকে আমরা এই নিচের সূত্র ধরে বের করি, তারপর আমরা এই আমাদের ওই মান এবং আগের যে 2টি মান দেওয়া থাকে সেগুলো পুট করে আমরা এর যে উপরের মনে করো এটার মান বের করে থাকি। কিন্তু আমরা আজকের এই ভিডিওতে এই নিচের সূত্রটি কখনোই ব্যবহার করব না, আর প্রতিটি অঙ্ক আমরা খুব সহজে করতেও পারবো। এরপর আমি ট্রিকগুলো তোমাদেরকে দেব সেগুলো আমি ডাইরেক্টলি প্রথমে তোমাদেরকে বোঝাচ্ছি না, ইন্ডিভিজুয়াল প্রশ্নের ক্ষেত্রে কিভাবে তোমরা প্রয়োগ করতে পারবে আমি তোমাদেরকে করে দেখিয়ে দেব। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার পূর্বে একটা কথা বলি বন্ধুরা, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর পারলে একটি লাইক করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের কেস ওয়ানে কি বলেছে, যদিও প্রশ্নগুলো ইংরেজিতে রয়েছে আশা করব তোমাদের কিছু অসুবিধা হবে না, কারণ আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে অ্যারিথমেটিকের মতো সেই রকম কিছু এখানে ল্যাঙ্গুয়েজ থাকে না। তো দেখো আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে, ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10 অ্যান্ড এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 15 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। অর্থাৎ আমাদের এই প্রশ্নে বলতে চেয়েছে যদি a প্লাস বি প্লাস সি এর মান 10 হয় এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 15 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান বের করো। তো দেখো এই যে আমাদের এই মনে করো এটার আমাদের মান বের করতে বলেছে, তো এটার দিয়ে যে আমাদের বেসিক সূত্র হয় সেই আমি তোমাদেরকে বেসিক সূত্রটি প্রথম লিখে দেখাচ্ছি, তারপর আমরা কিভাবে ট্রিকে করতে পারবো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এটার আমাদের বেসিক সূত্রটা হয় বন্ধুরা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, বাট তাও এক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি যে কিভাবে আমরা এই সূত্র থেকে আমরা ফেলতে পারবো। তো দেখো এরপর আমি ওই সূত্রে আমি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি লিখেছিলাম, এক্ষেত্রে আমি কি করব না মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে আমাদের হয়ে যায় এবি প্লাস বিসি প্লাস সি। এরপর তোমাদেরকে আমি একটা কথা বলি বন্ধুরা, যদি ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক আসে, আমাদের গ্রামে ফাংশন চলছে, তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমাদের প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই প্রশ্নগুলোতে আমাদের 3টি টার্ম অর্থাৎ 3টি পার্ট পাওয়া যায়, 3টি পার্টের মধ্যে আমাদের প্রশ্নের 2টি দেওয়া থাকবে এবং আরেকটি বের করতে হবে। কিন্তু আমরা কি বলেছিলাম যে কোনো ক্ষেত্রে আমরা বের করব না, যে ক্ষেত্রে আমাদের একটি ভ্যালু দেওয়া থাকবে না। তো দেখো তো প্রশ্নের মধ্যে আমরা যদি প্রশ্নটি এবং এই সূত্রের সাথে তুলনা করি আমাদের কোন পার্টের মান দেওয়া আছে। দেখো এ প্লাস বি প্লাস সি আমাদের কত দেওয়া রয়েছে 10, এটার মান দেওয়া রয়েছে। এরপর দেখো
এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া রয়েছে। এখানে আমাদের রয়েছে এবি প্লাস বিসি প্লাস সি, বাট আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের দেওয়া নেই। এটার মান কি আমাদের বন্ধুরা দেওয়া নেই। তাহলে আমাদের নিশ্চয়ই যে আমি তোমাদেরকে প্রথমে বললাম যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র থেকে আমরা এক্ষেত্রে আমরা এটির মান বের করব, বাট আমরা কি বললাম প্রথমে যে এটা আমরা কখনোই যে ওই সূত্র আমরা প্রয়োগ করব না। তাহলে এক্ষেত্রে আমরা ট্রিক কি করব, তো দেখো এরপর আমি ট্রিকটি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তোমাদেরকে ট্রিকটি করার আগে আমি একটা কথা বলি, তোমরা এই ট্রিকগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে এবং এই ট্রিকটি কখন প্রয়োগ করবে সেটা আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখো যখনই আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া থাকবে না, দেখো এই প্রশ্নের মধ্যে আমাদের কোথাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া নেই। তাহলে এই যে যখনই তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া থাকবে না তখনই এই সূত্রটি তোমরা প্রয়োগ করবে। সূত্রটি খাতায় নোট করে রাখো। হবে বন্ধুরা সূত্রটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো তো বন্ধুরা আমরা যে সূত্রটি এই যে এখানে আমরা লিখলাম এই সূত্রের মধ্যে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান প্রয়োজন হচ্ছে না? তাহলে কত সহজে হয়ে যাবে। এরপর তোমরা নিজেরাই যদি এই ভ্যালুগুলো পুট করে দাও আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো আমরা ফাইনালি এ প্লাস বি প্লাস সি এর মান এখান থেকে জানি, আবার এখান থেকেও এই একই মান দেওয়া রয়েছে, আবার এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, এরপর আমরা ভ্যালুগুলো পুট করে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি এর মান এখান থেকে কত হচ্ছে 10, আবার এখানে কত হবে এখানেও 10 হয়ে যাবে, বাট এক্ষেত্রে আমাদের স্কোয়ার রয়েছে স্কোয়ার করে দেবো। এরপর কি করব -3, এরপর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া রয়েছে 15 অর্থাৎ 15 দেওয়া রয়েছে। এরপর এটাকে আমরা সমাধান করে ফেলবো। তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে 10, আর এটা দেখো বন্ধুরা কত হয়ে যাবে 10 এর স্কোয়ার আমাদের 100 মাইনাস 3 15 আমাদের কত হয়ে যাবে 45 হয়ে যাবে। এরপরে এটাকে যদি আবার বিয়োগ করি তাহলে আমাদের কত হবে 100 থেকে যদি আমরা 45 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে 55। এরপর 55 10 আমাদের কত হয়ে যাবে বন্ধুরা 550 হয়ে যাবে। উত্তর হয়ে গেল। তো আমাদের কোন অপশানের মধ্যে রয়েছে এই অপশানের মধ্যে রয়েছে। কত সহজে আমাদের হয়ে গেল তোমরা নিজেরাই ভেবে দেখো। জাস্ট এইটুকু করার আছে, কিছুই আমাদের ওই যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হয় কিচ্ছু প্রয়োগ করতে হবে না। জাস্ট এইটুকু মনে রাখতে হবে তোমাদেরকে যে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া থাকবে না। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো আমাদের কেস 2 এ চলে যাই। বন্ধুরা কেস 2 এ কি বলেছে, ইফ x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3 and x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 101 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট অফ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। আগের প্রশ্নে আমাদের এবিসি দিয়েছিল, বাট এই প্রশ্নে আমাদের xy দিয়ে রয়েছে। তো আমরা প্রথমে দেখো এই রুটের কথা আমরা পরে ভাবার চেষ্টা করব, প্রথমে আমরা এই ভিতরের যে মান দেওয়া রয়েছে সেটির মান বার করার চেষ্টা করব। তো দেখো আমি এটা তোমাদেরকে প্রথমে যে আমাদের মনে করো সিম্পল সূত্র হয় সেটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদেরকে স্ট্যান্ডার্ড রেজাল্টটি দেখিয়ে দেব। তো দেখো আমাদের কি রয়েছে বন্ধুরা, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। এটা নর্মালি যে সূত্রটি হয় সেটি হচ্ছে বন্ধুরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু আমাদের কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস প্লাস জেড এক্স। এটা হয়ে থাকে নর্মালি সূত্র। এরপর আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করব এবং আমরা দেখব যে কি কি মান দেওয়া রয়েছে এবং কিসের মান দেওয়া নয় যেটি আমাদেরকে বের করতে হবে। বাট আমরা তো মান বের করব না, জাস্ট এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো দেখো আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান 10 দেওয়া রয়েছে, অর্থাৎ এটার মান দেওয়া রয়েছে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া রয়েছে। বাট এই প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই যে এই পার্টটি রয়েছে এই পার্টটির মান
দেওয়া নেই। এরপর আমরা বেসিকে যদি করি আমাদের কি করতে হয় না এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ারের যে একটি ফর্মুলা হয় সেই ফর্মুলা থেকে আমরা এই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান বের করি। তারপর এই তিনটির মান পুট করে আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেডের মান বের করি। বাট আমরা তো এই পদ্ধতি আমি আগেই বলেছি এই ফর্মুলাটি আমরা কখনো ইউজ করব না। তো এই ফর্মুলার ক্ষেত্রেও একটি স্ট্যান্ডার্ড রেজাল্ট হয় এবং সেই স্ট্যান্ডার্ড রেজাল্টটি কখন আমরা ফলো করব যখন আমাদের প্রশ্নের মধ্যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দেওয়া থাকবে না। তো দেখো সেই স্ট্যান্ডার্ড রেজাল্টটি হচ্ছে বন্ধুরা, এটা তোমরা ভালো করে খাতায় নোট করে রাখবে। দেখো এগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের পরীক্ষার হলে নিশ্চয়ই সময় বাঁচবে, যেহেতু তুমি একটি স্টেপ জাম্প করতে পারছো। তাহলে নিশ্চয়ই যদি এটাতে মনে করো যদি 1 মিনিট সময় লাগে তাহলে তুমি 30 সেকেন্ডে করতে পারলে, আর বাকি যে 30 সেকেন্ড সময় তুমি অন্য প্রশ্নে কি করতে পারবে নিজের সময়টা দিতে পারবে। তো দেখো স্ট্যান্ডার্ড রেজাল্টটি হচ্ছে বন্ধুরা হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই দুইটি তোমরা নিচেও এখানেও লিখতে পারো, তোমরা নিজের মতো করে নিও, আমাদের উত্তর একই আসবে। এরপর দেখো আমাদের যে সূত্রটি হয় বন্ধুরা 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর তার সাথে সাথে হবে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। এটা আমাদের স্ট্যান্ডার্ড রেজাল্ট। এই যে ফর্মুলা রয়েছে তার একটি স্ট্যান্ডার্ড রেজাল্ট কখন না যখন আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান দেওয়া থাকবে না। এরপর যদি ওই সূত্র ধরে করি মনে করো এবিসি দিয়ে, তাহলে যখন বলবো আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান বের করব যখন আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া থাকবে না। এরপর আমরা ভ্যালুগুলো পুট করে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো আমাদের কত রয়েছে হাফ রয়েছে। এরপর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দেওয়া রয়েছে বন্ধুরা না 3 দেওয়া রয়েছে। এরপর এটা কত হবে 3 ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দেওয়া রয়েছে 101, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে 101। এরপর দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ আমাদের 3, আর কি রয়েছে বন্ধুরা স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার হয়ে যাবে। এরপর আমরা কি করতে পারি দেখো হাফ আমাদের 3 রয়েছে, এরপর যদি এটাকে আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে আমাদের 303, আর এটা 3 এর স্কোয়ার আমাদের কত হয়ে যাবে 9। এরপর দেখো আমি তোমাদেরকে এদিকে করে দেখাচ্ছি, আমাদের কত হচ্ছে হাফ ইন্টু 3। এরপর এই বিয়োগটা যদি করি আমাদের কত হয়ে যাবে বন্ধুরা দেখো তো 294 হচ্ছে তো। এরপর আমরা যদি এটাকে 2 দ্বারা কাটি তাহলে দেখো কত হচ্ছে 2 দ্বারা কাটলে 2 1 2 2 4 8 1 বাঁচছে 7 14 হচ্ছে 2 7 14, তাহলে 147 হচ্ছে। এরপর 3 দ্বারা যদি 147কে গুণ করি 3 7 21, হাতে থাকলো 2 3 4 12 আর 2 14, 4 হাতে থাকে 1 3 আর 3 আর হাতের 1 নিয়ে কত হয়ে যাবে 4। তাহলে আমাদের ফাইনালি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড এর মান পাচ্ছি কত 441। এক্ষেত্রে আমরা এখানে মানটি লিখে নিচ্ছি, তাহলে সরি 341 নয় 441 মান পাচ্ছি। এরপর দেখো আমাদের প্রশ্নে কি বলা রয়েছে না এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড এর রুট নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এদিকেও যদি রুট নিয়ে নিই তাহলে আমাদের এদিকেও রুট নিয়ে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সমান কত হয়ে যাবে বন্ধুরা 441 সমান কত হয়ে যাবে 441 কার রুট হয় বন্ধুরা 21 রুট। আমাদের উত্তর হয়ে গেল, আমাদের কোন অপশান হয়ে যাবে সি অপশান হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদেরকে একটি জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে এই স্ট্যান্ডার্ড রেজাল্টগুলি ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের নিশ্চয়ই সময় বাঁচবেই বাঁচবে। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝেছো। তো চলো পরের আমরা কেস 3তে চলে যাই। এবার কেস 3তে কি বলেছে দেখো, যারা এখনো পর্যন্ত ফোন না করে ক্লাসটি দেখছো আমি বুঝবো তারাই একমাত্র সিরিয়াস আছো। তো দেখো আমাদের কি বলেছে ইফ a ইকুয়াল টু 500 b ইকুয়াল টু 502 অ্যান্ড c ইকুয়াল টু 504 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc। তো দেখো তো বন্ধুরা যদি আমরা নর্মালি করতে চাই যে a এর মান এবং b এর মান এবং c এর মান পুট করে আমাদের কি পরিমাণ ভ্যালুটি বড় হয়ে যাবে তোমরা নিজেরাই ভেবে দেখো। আমরা যদি সিম্পল ফর্মুলা তো ফেলতে চাই তাহলেও আমাদের অসুবিধা হবে। কিভাবে দেখো আমাদের সিম্পল ফর্মুলাটি হয় বন্ধুরা a প্লাস বি প্লাস সি, এখনও পর্যন্ত আশা করি সকলের মুখস্থ হয়ে গেছে। এরপর রয়েছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার, এটা ব্রেকেট দিলেও ভালো, এখানে না দিলেও ভালো, বাট আমাদের এক্ষেত্রে আমাদের ব্রেকেট প্রয়োজন হয়, এ বি প্লাস বিসি প্লাস সিএ। এরপর তোমরা লক্ষ্য করো, যখনই আমরা এক্ষেত্রেও প্লাস করব সেক্ষেত্রে তো অনেকটাই সোজা হবে, বাট যখনই আমরা স্কোয়ার করতে যাব তখনই আমাদের অসুবিধা হবে। তো আমাদের এই যে আমাদের কেস 3 আমি কেসটিতে বলতে চাই যে আমরা একটি স্ট্যান্ডার্ড রেজাল্ট ব্যবহার করব কখন না, যখন আমাদের এ বি সি এর মানগুলো খুব বড় বড় দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর যে স্ট্যান্ডার্ড রেজাল্ট হবে বন্ধুরা, তোমরা খাতায় নোট করে রাখো। আগের মতো একইভাবে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, এক্ষেত্রে আমাদের কি হবে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার করলেই আমাদের উত্তর চলে আসবে। এরপর আমরা ভ্যালুগুলো পুট করা যাক। তো দেখো আমাদের কত রয়েছে, হাফ রয়েছে। এরপর আমাদের কি হয়ে যাবে, এ বলতে কত বন্ধুরা রয়েছে 500, প্লাস বি বলতে কত রয়েছে 502, এবং সি বলতে কত রয়েছে দেখো আমাদের 504 রয়েছে। এরপর আমরা এটা ডাইরেক্ট করছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, এ মাইনাস বি অর্থাৎ আমাদের এ বলতে কত রয়েছে 500, 500 থেকে যদি 502 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে -2 তার হোল স্কোয়ার হল, প্লাস এরপর বি মাইনাস সি, বি বলতে আমাদের কত 502 আর সি বলতে 504, তাহলে এক্ষেত্রেও যদি বিয়োগ করি আমাদের কত চলে আসবে -2 চলে আসবে, তার স্কোয়ার হয়ে যাবে। এরপর আমাদের কি করব না সি মাইনাস এ অর্থাৎ 504 থেকে আমরা 500 বিয়োগ করব, কত হয়ে যাবে 4 স্কোয়ার হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের নেগেটিভ আসবে না, কারণ আমাদের নেগেটিভ কখন আসে, আমাদের যখনই বড়টির আগে নেগেটিভ চিহ্ন চলে আসে। এরপর দেখো এটা আমরা সমাধান করব, এটা কত রয়েছে হাফ, এটা যদি যোগ করি দেখো বন্ধুরা যোগটাও এমনভাবে করব যে যোগ পেলেই আমরা 4 আর 2 6 এইভাবে করতে যাব না, আমাদের কিভাবে সময় বাঁচবে আমরা চেষ্টা করব। দেখো 500 500 500 প্রথমে ভাবো, তাহলে কত হলো 1500, আর 4 আর 2 6, তাহলে এটার আমাদের যদি গুণ করি তাহলে আমাদের কত হয়ে গেল, সরি গুণ নয় যোগ 1506 হয়ে গেল। এরপর আমরা এটা যদি করি তাহলে কত হয়ে যাবে -2 এর মনে করো স্কোয়ার, তাহলে আমাদের কত হয়ে যাবে 4, আর এটারও আমাদের স্কোয়ার কত হয়ে যাবে 4, এরপর 4 এর স্কোয়ার 16। এরপর তোমরা হয়তো অনেকে জানো না যে -2 এর স্কোয়ার রয়েছে, মাইনাসটা চলে গেল কিভাবে। তো দেখো স্কোয়ারের অর্থ কি বন্ধুরা, -2 ইন্টু -2 আমরা দুবার করি স্কোয়ার অর্থ। এরপর দেখো 2 2 কত হলো 4, এবং মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে আমাদের যখনই এখানে জড় সংখ্যা বা এক্ষেত্রে জড় থাকবে আমাদের মাইনাসটি উঠে যায়। এরপর দেখো আমরা কি করতে পারি, হাফ ইন্টু 1506 রয়েছে, আর এটা আমাদের দেখো কত হবে 4 4 8, আর 8 আর 16 আমাদের কত হয়ে যাবে 24। এরপর আমরা কি করতে পারি, এই 2 দ্বারা আমরা এটাকে কেটে দিতে পারি, দুবারই আমাদের কত হয়ে যায় 24। এরপর দেখো আমরা ফাইনালি কি পেলাম বন্ধুরা 1506 ইন্টু 1200, সরি 1200 নয় 12। এরপর দেখো এটা আমরা অনেকভাবে এই গুণটি করতে পারি। আমি কি বলেছিলাম আমার ডিজিট সামের যে ভিডিওগুলোতে, আমরা যে কোনো ক্যালকুলেশন ডিজিট সামের মধ্য দিয়ে আমরা খুব সহজে করতে পারি। এক্ষেত্রে দেখো আমাদের যদি ডিজিট সাম নাও এক্ষেত্রে প্রয়োগ করি আমাদের খুব সহজে হবে। কীভাবে দেখো আমাদের লাস্ট ডিজিট মেথডও অনেক ইফেক্টিভ হয়। কি বললাম, লাস্ট ডিজিট মেথড, অর্থাৎ আমাদের যে শেষের যে সংখ্যাটি সেটা কি হবে। তো দেখো তো বন্ধুরা 6 2 কত হয়ে যাবে, লাস্ট ডিজিট আমাদের কত হয়ে যাবে 2। এরপর তোমরা অপশন এগুলো লক্ষ্য করো, এক্ষেত্রে আমাদের লাস্ট ডিজিট 2 নেই, তাহলে এটা উত্তর হবে না। দেখো এটা আমাদের লাস্ট ডিজিট 8 রয়েছে, এটা উত্তর হবে না। এটার ক্ষেত্রেও আমাদের অপশন মনে হচ্ছে বন্ধুরা ভুল লেখা হয়েছে, আশা করব, কিন্তু কোথায় ভুল হয়েছে, এটা দুবার রিপিট হয়ে যাচ্ছে। এটা আমি তোমাদেরকে দেখো ফাইনালি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, যেহেতু আমি অপশানটি ভুল লিখে ফেলেছি। এরপর আমরা যদি এটা গুণ করি দেখো তো বন্ধুরা আমাদের কত হয়ে যাবে, মনে করো গুণটিও তোমাদেরকে স্মার্টভাবে করতে হবে। এই কি নেই যে এটা রয়েছে 12 দিয়ে গুণ করতে শুরু করে দিচ্ছি। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে 1506 রয়েছে, তার সাথে সাথে আমরা এই 12কে 10 + 2 আমরা ভাঙতে পারি।
এতে আমাদের কি সুবিধা হবে, এই যে 1506 রয়েছে তাহলে ডাইরেক্টলি আমরা যদি 10 দ্বারা গুণ করি আমরা পেয়ে যাব কত বন্ধুরা, না 1560 পেয়ে যাব, মনে করো 15,060 পেয়ে যাব। তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা যদি শূন্য অ্যাড করে দিই তাহলে আমাদের গুণ হয়ে যায়। এরপর আমরা কি করব, আবার এটা দিয়ে এটা গুণ করতে হবে, বাট আমাদের যোগ করতে হবে, যেহেতু এক্ষেত্রে আমাদের কি রয়েছে যোগ। তাহলে দেখো তো আমাদের 1506 ইন্টু 2 যদি করি তাহলে 1502 আমাদের কত হবে, না 3000, আর 6 দুই কত হবে 12, অর্থাৎ আমাদের 3012 আমাদের কি হবে, এই যদি এটার সাথে এটা গুণ করি তাহলে। এরপর আমরা এই দুটোকে যোগ করে দেবো, দেখো আমাদের 2 6 আর 2 6 আর 1 আমাদের কত হয়ে যাবে 7, এটা শূন্য রয়েছে, 5 আর 3 কত হয়ে যাবে 8, আর 1 করতে 1, তাহলে আমাদের ফাইনালি উত্তরটা হচ্ছে বন্ধুরা 18,072। যেহেতু এই অপশানে আমি তোমাদেরকে ভুল লিখে ফেলেছি তাহলে এই অপশানটি আমাদের হতো 18,072। তাহলে দেখো এরপর আমি তোমাদেরকে লাস্ট ডিজিটের কথাটা বলি। তো দেখো এক্ষেত্রে আমরা যখনই এই দুটি আমি গুণ করতাম তখন কি পেতাম, 6 দুয়ে 12, অর্থাৎ আমাদের শেষের যে সংখ্যাটি 2 হতো। এরপর অপশানের মধ্যে যেহেতু এটাই আমাদের লাস্ট ডিজিট 2 রয়েছে তাহলে আমাদের উত্তর এই 2, এটা আমাদের হয়ে যেত। এরপর তোমরা যদি এটা ডিজিট সাম দিয়েও করো তাও আমাদের উত্তর হয়ে যাবে। কিভাবে দেখো, আমি ডিজিট সাম বলেছিলাম আমাদের যখনই সংখ্যাগুলো যোগ করতে হবে আমাদের যতক্ষণ না পর্যন্ত একটি ডিজিটে আসে আমাদেরকে করে যেতে হবে। দেখো এটা ডিজিট সাম কত হবে বন্ধুরা, 1 আর 5 6, আর 6 6 12, আবার 12 যদি আবার ডিজিট সাম করি 1 প্লাস 2 আমাদের কত হয়ে যাবে 3, এটা কত হয়ে যাবে দেখো, এটা আবার 12 রয়েছে, এটারও ডিজিট সাম কতটা হবে 3, তাহলে এবার 3 3 কত হয়ে যাবে না 9, তাহলে আমাদের অ্যান্সারের ডিজিট সাম হবে কত 9। এরপর অপশানগুলো লক্ষ্য করো, এটা দেখো ডিজিট সাম 9 হচ্ছে না, এটা দেখো 8 আর 1 9, 4 আর 2 6, এটা ডিজিট সাম 6 হচ্ছে, এটা হবে না 7 আর 4 11 আর 1 12, এটারও ডিজিট সাম 9 হচ্ছে না, দেখো এটা ডিজিট সাম 8 আর 1 9, 7 আর 2 9, এটার ডিজিট সাম কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। একটি পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে যে আমাদের ক্যালকুলেশন করার, সব আমার চ্যানেলে গিয়ে ভিজিট করবে, দেখবে লেখা রয়েছে, বা তোমরা সার্চ করে নিতে পারো ডিজিট সাম বাই দীপেশ স্যার ইন বেঙ্গলি চলে আসবে, সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝে গেছো, তোমরা এরপর তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। বাট এই আমাদের কেস 3তে কি বললাম, যখনই এ এবং বি এবং সি এর যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো যদি বড় বড় ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের যে এই স্ট্যান্ডার্ড রেজাল্ট রয়েছে এই স্ট্যান্ডার্ড রেজাল্টটি ব্যবহার করব। তো আজকে আমি তোমাদেরকে 3টি স্ট্যান্ডার্ড রেজাল্টের কথা বললাম, আরেকটি আমি কেস 4 এরপর নিয়ে আসছি তাড়াতাড়ি। এরপর কেস 4 কি বলেছে দেখো, ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অ্যান্ড এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 48 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তো এটা আমাদের কেস 4। এটা কেস 4-এ আমরা কি বলতে চাই, যে যখন আমাদের মানটা a প্লাস বি প্লাস সি এর মান 0 দেওয়া থাকবে, এটা হচ্ছে সব থেকে সহজ, এই 4টি কেসের মধ্যে সব থেকে সহজ। কারণ কিভাবে দেখো, যখনই আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা আমরা যে সিম্পল ফর্মুলা জানি বন্ধুরা, সেই সিম্পল ফর্মুলা থেকেই হয়ে যাবে। কারণ আমাদের দেখো মানটা দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি এর মান কি দেওয়া রয়েছে বন্ধুরা, না 0 দেওয়া রয়েছে। তো এরপর যদি আমরা এখানে 0 বসিয়ে দিই, এরপর আমাদের এই পার্টে যাই হোক না কেন আমরা 0-র সাথে যদি কিছু মনে করো গুণ করি তাহলে আমাদের ফাইনালি কি পেয়ে যাই বন্ধুরা, 0 পেয়ে যাই। তাহলে আমাদের এই হাবি জাবি এক্ষেত্রে যা কিছুই থাক না কেন আমাদের কিছুই যায় আসে না, কারণ এ প্লাস বি প্লাস সি এর ক্ষেত্রে আমাদের কি দেওয়া রয়েছে, যে মানটি 0 দেওয়া রয়েছে। তাহলে যখনই এই টাইপের প্রশ্ন আসবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমাদের ডেফিনেটলি সেটির উত্তর কত হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। এটা হচ্ছে কেস। এটার কোনো স্ট্যান্ডার্ড রেজাল্ট মনে রাখার দরকার হবে না। তো আশা করি তোমরা আজকে যে প্রশ্নগুলো করানো হলো, অর্থাৎ যে কেসগুলো মনে করো 4টি কেস করানো হলো, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই আজকের ভিডিও থাক। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেস 1, কেস 2 এবং কেস 3 এই 3টি যে কেস রয়েছে সেই 3টি কেস থেকেই বেশিরভাগ প্রশ্ন চলে আসে। তো তোমরা সেই 3টি কেসের স্ট্যান্ডার্ড রেজাল্টগুলো আশা করি মনে রাখবে, তাহলে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমি মাঝে
মধ্যে যাই বলি না কেন তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য বলি। কারণ দেখো ম্যাথকে তোমরাই বোরিং বানাও, ম্যাথ বোরিং সাবজেক্ট কখনোই নয়। আমরা যখনই 1 থেকে 2টি প্রশ্ন করি, একটি যদি না পেরেছি তাহলে আমরা কি করি, ছেড়ে দিই, এই আর হবে না হবে না। কিন্তু ম্যাথ অনেকটাই ইন্টারেস্টিং যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ, জয় হিন্দ।